একজন ডিফেন্ডার অধিনায়ক গোল করে যদি দলকে 14 মিনিটে এগিয়ে দেয় তাহলে ওই দলের মনোবল যে কতখানি বেড়ে যায় তা গতকাল হাড়ে হাড়ে টের পেয়েছে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে টটেনহামের মাঠে বরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হয় টটেনহাম হটস্পারের। ম্যাচের 14 মিনিটের সময় টটেনহামের অধিনায়ক আর্জেন্টাইন ক্রিস্টিয়ান রোমেরো ফ্রান্সের ফুটবলার উইলসন ওডবার্টের ক্রসে পা ছুঁয়ে জটলার মধ্যে গোল করেন। এতজনের মধ্যে একজন ডিফেন্ডারের পক্ষে বল ডাইরেকশন ঠিক রাখা আসলেই চিলের মতো দৃষ্টির প্রয়োজন। সাথে সাথে টটেনহাম ফুটবলারদের মধ্যেও চলে আসে নতুন জোয়ার। তারা অধিনায়কের সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেখে বরুশিয়াকে মুহুর্মুহু আক্রমণ করতে থাকে। অসহায় হয়ে পড়ে জার্মানির ক্লাবটি। বল দখল করতে গিয়ে ভুল করে বসে ডর্টমুন্ড। ম্যাচের 26 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে বরুশিয়া মিডফিল্ডার সেভেনসন। 10 জনের দল এরকম উজ্জীবিত একটি দলকে কিভাবে সামলাবে? ফলে 37 মিনিটে সেই ওডবার্টের পাসে এবার গোল করেন ডমিনিক সোলাঙ্কি। মন ভেঙে যায় গুইরাসির দলের। শেষে এই 2-0 গোলেই হেরে যায় ডর্টমুন্ড। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগ পয়েন্ট টেবিলের 4 নম্বরে উঠে এলো টটেনহাম। ম্যাচের 54% বল পজিশন ছিল টটেনহামের, যেটি আমরা প্রথমেই বলেছিলাম যে টটেনহাম প্রথম গোলের পরে উজ্জীবিত হয়ে পড়েছিল। গোলের শট ছিল 16টি, আর সেখানে ডর্টমুন্ডের শট ছিল মাত্র 6টি। ম্যাচে রোমেরোর ম্যাচ রেটিং ছিল 8.4। 28 তারিখ রাতে টটেনহাম আরেক জার্মান দল ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে।